আসসালামু আলাইকুম। আমি ২৪-২৫ সেশনের একজন শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ স্বাধীন আহমেদ। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, বা আজকে নয়, আমাদের আন্দোলনটি দীর্ঘদিনের। আমাদের এই আন্দোলনটি মানসম্মত শিক্ষার জন্য, একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের জন্য। আমরা দেখেছি যে আমাদের এই প্রতিষ্ঠানের যে ৭টি প্রতিষ্ঠান, তার মধ্যে এমনও আছে যেগুলো শতবর্ষী, কিন্তু শতবর্ষী হলেও আমাদের এই প্রতিষ্ঠানগুলোর কোনো মানসম্মত শিক্ষা নেই। ২০১৭ সাল থেকে এটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়, সকল প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে একদম ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে সকল কিছুই দেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের পূর্ববর্তী যে সিনিয়র ভাই আপু বা তৎকালীন যারা ছিলেন, তারা আশা করেছিলেন যে এই ৭ কলেজের শিক্ষার মান বাড়বে, কিন্তু তা হয়নি। তারই সূত্র ধরে, তারই ধারাবাহিকতায় আমরা ধাপে ধাপে আজকে বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে গিয়ে দাঁড়িয়েছি। আমরা ২৪-২৫ সেশন, আমাদেরকে একটি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে পরীক্ষা নেওয়া হয়, ভর্তি পরীক্ষা। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে এখানে পড়তে এসেছি, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কুচক্রী দল বা একটি গোষ্ঠী আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা বাস্তবায়ন হতে বাধা দিচ্ছে। প্রথমত, আমাদের শিক্ষকরা আমাদের সাথে একটু কোঅপারেট করে নাই। আমাদের ভর্তি থেকে শুরু করে আমাদের ক্লাসে ফেরা, তারা সকল কিছু নিয়ে উদাসীন। তারা তাদের শুধুমাত্র নিজেদের পেশাগত জীবনকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার শিক্ষার্থীর যে জীবন, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যতের নিয়ে আকাঙ্ক্ষা, সকল কিছু যে বিসর্জন যেতে বসেছে, তা নিয়ে তারা একটু বিচলিত নয়। আমরা এই সিন্ডিকেট থেকে মুক্তি চাই, আমরা দ্রুত এই সমাধান চাই। আমরা এই গভর্নমেন্টকে বিনীতভাবে আহ্বান জানাই, অনুরোধ জানাই যে গতকাল থেকে যে এই ইস্যুতে আমাদের সিনিয়র ভায়া আপুরা এখানে এসেছে, আমরা এসেছি, আমাদের ভায়া আপুরা এবং আমরা যে রাত্রি যাপন করেছি, গভর্নমেন্টের কি উচিত ছিল না একটি প্রতিনিধি দল আমাদেরকে পাঠানোর, আমাদের সমস্যা শোনার? কিন্তু তারা তা করেনি। আমাদের সিনিয়র ভাইয়ারা ভেতরে কথা বলতে গিয়েছে। আমরা পজিটিভ কিছু আশা করছি, ইনশাল্লাহ সেটি হবে, দোয়া রাখি। যদি সেই দিক থেকে আসলে আশার আলো না আসে, সেই স্থান থেকে আপনারা আসলে কী করবেন? আমরা ধীরে ধীরে অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি, এবং বর্তমানে আমাদের এক দফা কর্মসূচি চলছে। এবং গতকালেও কিন্তু আমরা মানে খুব বেশি কিছু করবো না বলে আমাদের এখানে আমাদের সিনিয়র আপু ভাই এবং আমরা সবাই মিলে দাঁড়িয়েছি। আমরা শিক্ষা ভবনের সামনে দাঁড়িয়েছি। আমরা রাষ্ট্রকে, আমরা সরকারকে আমরা জানিয়েছি আমাদের সমস্যার কথা। দেখুন, আমরা রাজধানীতে দীর্ঘদিন যাবৎ, বিগত 14 মাস যাবৎ আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন করে যাচ্ছি, শুধুমাত্র একটি মানসম্মত উচ্চশিক্ষার জন্য। এবং রাষ্ট্র আমাদেরকে নিয়ে সুন্দর একটি সিদ্ধান্তে গিয়েছে, এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার একটি প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রস্তাবের মাধ্যমে 24-25 সেশনের ভর্তি পরীক্ষাও তারা নিয়েছে। এবং এই বিগত 14টি মাসে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় কর্মসূচি যে করেছি, এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের যে নীতি নির্ধারকরা তারা আমাদের সাথে বসে বিভিন্ন ধরনের বৈঠক করেছে, বিভিন্ন আশ্বাস দিয়েছে আমাদেরকে। সব কিছু বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ে গিয়েছি আমরা। এখন শুধু অধ্যাদেশটাই বাকি আছে, যার কারণে এই অধ্যাদেশ না দেওয়ার কারণে আমাদের বিগত এখানে যে কিছুদিন আগে যে আমাদের 24-25 সেশনের শিক্ষার্থীদের মোট 11,000 শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে, সেখানে সেই আমার ছোট ভাই বোনদের 11,000 শিক্ষার্থীদের আজ অবধি একটি ক্লাসও নেওয়া হয়নি। আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে দেখবেন, সেখানে এখনো অবধি আমাদের ফার্স্ট সেমিস্টার এবং তারা সেমিস্টার ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু আমার এই ছোট ভাইয়েরা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা আজ অবধি একটা দিনও ক্লাস করতে পারেনি। কেন? শুধুমাত্র অধ্যাদেশ দিচ্ছে না বোধহয়, তারা ক্লাসে ফিরতে পারছে না। তাই এই রাষ্ট্রের কাছে আমরা শ্রদ্ধাশীল। রাষ্ট্র যে একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান জানাই। ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই অধ্যাদেশটি মেনে নিয়ে এই 11,000 শিক্ষার্থীকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হোক, এবং আমাদের 1.5 লক্ষ স্টুডেন্টের যে ভবিষ্যৎ, সেটা একটি ভালো জায়গায় নিয়ে যাও। কবি নজরুল, শিক্ষার্থী, জুবাইর রহমান আরিফ। বলবেন যে মূলত আজকে আপনাদের দ্বিতীয় দিনের মধ্যে হচ্ছে অবস্থান কর্মসূচি, এবং সেই দ্বিতীয় দিনের মধ্যে অবস্থান কর্মসূচি আপনারা এখন পর্যন্ত উপমহল থেকে কোনো আশাবাণী পেয়েছেন কিনা, এবং যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কি অবস্থান করবেন? কতদিন পর্যন্ত করবেন? আপনারা গতকালকে দেখেছিলেন, আমরা সকাল 10টা থেকে আমরা মেয়েরা ছিলাম সন্ধ্যা পর্যন্ত, আর ছেলেরা সারা রাত ছিল, ব্লকেট করেছে, অবস্থান কর্মসূচি করেছে, কিন্তু কোনো আমরা ফলাফল পাইনি। আমরা আমাদের দ্বিতীয় দিনের মতো
মতো আজকেও আমরা রাস্তায় বসেছি আমাদের অধ্যাদেশ আদায়ের জন্য, কিন্তু এখনও পর্যন্ত উপরমহল আমাদের প্রতিনিধিদেরকে কথা বলবে বসছে, ওদের সাথে কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত কোনো কিছু জানায়নি। যদি ওরা আমাদের আজকেও অধ্যাদেশ না দেয়, আমরা রাস্তা ছাড়বো না, আমরা এই জায়গা থেকে অধ্যাদেশ নিয়ে যাব। এখন আপনাদের এই যে শিক্ষা ভবনের যে প্রতিনিধি গিয়েছে তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন? এখনও পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। আমরা আমাদের অধ্যাদেশ নিশ্চিত করে আমরা এখান থেকে যাব, আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই। আমরা 2024-25 সেশন আপনারা দেখেছেন 4 মাস হয়ে গেছে আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে, কিন্তু আমরা এখনও ক্লাসে ফিরতে পারিনি। তো এখন আমাদের ক্লাসে ফেরার একটাই মাধ্যম, সেটা হচ্ছে অধ্যাদেশ। আমরা অধ্যাদেশ নিয়ে ক্লাসে ফিরতে চাই। আমি জান্নাতুল এনি, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। আমাদের এখানে অবস্থান কর্মসূচি আপনারা জানেন বিগত 15 মাস ধরে আমরা আমাদের সব কিছু কমপ্লিট, সেন্ট্রাল ইউনিভার্সিটির সব কিছু কমপ্লিট। অধ্যাদেশের জন্য আমরা বারবার আন্দোলন করে যাচ্ছি, আমাদেরকে শুধু সময় দিয়ে হতাশা করে যাচ্ছে। আমাদের এখন আমরা পরিচয়হীনতা ভুগতেছি। আমাদের কথা বাদ দিলাম, আমাদের ছোটরা 24-25 সেশনে যারা আছে তারা ভর্তি হয়ে আজকে এত মাস বসে আছে, তাদের ক্লাস এখনও শুরু হয়নি। আমরা শুধু অধ্যাদেশের জন্যই আমাদের এই কর্মসূচিটা।